চলো, আশা করি সবাই ভালো আছেন। রায়হান রাফির ব্ল্যাক মানির ফার্স্ট লুক মুক্তি পেল। এই ফার্স্ট লুক দেখে আমি বলবো যে মজা লাগার মতন একটা টিজার, বা এক কথায় বলবেন যে অস্থির। রায়হান রাফির এই টিজারটা মুক্তি পাওয়ার আগে একটা পোস্টার এসেছে, যেটাতে রুবেল এবং পূজা চেরি মূলত রয়েছে পোস্টারের মধ্যে। এই পোস্টারটিও মোটামুটি ভালো করেছে, কিন্তু টিজার দেখে আপনারা বলবেন যে ওয়েব সিরিজটা যদি মুক্তি পায়, সেখানে দেখা যাবে এখানে রুবেল না, মানুষের নজর কাড়বে হচ্ছে যারা নেগেটিভ ক্যারেক্টার করতেছে। যেমন আমি যদি এই ফার্স্ট লুকের কথা বলি, সেখানে আপনার প্রথমে নজর কাড়বে যে টিজারের মধ্যে যে একটা মাত্র ডায়লগ দেয় সুমন আনোয়ার, তার সম্ভবত ওয়েব সিরিজের মধ্যে সিন অন্যান্যদের তুলনায়, অর্থাৎ রুবেল বা অন্যদের তুলনায় হয়তো বা কম পাবে, কিন্তু ভাই তার যতটুকুই ক্যারেক্টার থাকবে এটা অস্থির মনে হচ্ছে। যেমন এর আগে সে যেসব স্বল্প ক্যারেক্টার পেরেছিল, যেমন এই আমরা যদি রায়হান রাফির অন্যতম একটা রিসেন্ট সিনেমা যেটা তুফানের মধ্যে সে প্রায় 2 মিনিটের মতন একটা সিন পেয়েছে। সেই 2 মিনিটে সে মনে হয়েছে যে ফাটিয়ে দিয়েছে। এরকম সে যদি স্পেস পেত সে আরও ভালো করতো এরকম। তবে এটা ওয়েব সিরিজ হিসেবে আমরা বলবো যে সে এখানে যদি তার ক্যারেক্টারটা মোটামুটি গোছানো থাকে, সুমন আনোয়ার ফাটিয়ে দেবে। এখানে দেখা যাচ্ছে যে সে হুইল চেয়ারে চলাফেরা করতেছে, কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ, তারপরে কথার স্টাইল একদম দুর্দান্ত। মূলত এই ফার্স্ট লুকের মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি নজর কাড়ার মতন ক্যারেক্টার বা ইন্টারেস্টিং মনে হচ্ছে এই সুমন আনোয়ারের ক্যারেক্টার। তার পরবর্তীতে আছে ইন্তেকাব দিনার তৃতীয় লিঙ্গের ক্যারেক্টার। কিন্তু তার এখানে যে গ্লিমসটা, সে যেভাবে তাকাচ্ছে হাঁটছে, সেটাও মনে হয়েছে যে খুব দুর্দান্ত মাফিয়া টাইপ ক্যারেক্টার। আর এছাড়া যারা রয়েছে পূজা চেরি বা রুবেল, তাদের গ্লিমসে কিন্তু এতটা নজর কাড়ার মতন মনে হয়নি। তো এখানে আরও বেশ কয়েকটা ক্যারেক্টার রয়েছে, যেমন শিবাসানু রয়েছে, পাবেল রয়েছে, তারাও ভালো। তাদের ক্যারেক্টারও মনে হয়েছে মোটামুটি সাপোর্টিং ক্যারেক্টার হিসেবে ভালো হবে। তবে টিজারের মধ্যে বা ফার্স্ট লুকের মধ্যে যে গানটা ব্যবহার করেছে, গানটাও যেন অস্থির মানে টিজার হিসেবে। এবং এখানে যারা রয়েছে রুবেল, পূজা চেরি, সুমন আনোয়ার, সালাউদ্দিন লাবলু, তারা যদি চরিত্রগুলো গোছানো পায় তাহলে ফাটিয়ে দিবে এক কথায় যদি বলি। তবে রায়হান রাফির একটা প্রবলেম হচ্ছে, সে ওয়েব ফিল্মের মতন যেসব সিনেমা রয়েছে বা ফিল্ম রয়েছে, সেগুলোতে সে কিন্তু ক্যারেক্টারগুলো খুব গুছিয়ে তারপরে সিনেমাতে উপস্থাপন করেছিল। যেমন আপনারা যদি দেখেন রিসেন্টলি তার মায়া যেটা এসেছে, যেখানে ইমন এবং শারিক অভিনয় করেছে, অথবা তার জানোয়ার, এগুলো কিন্তু ভালো ওয়েব ফিল্ম তার। কিন্তু তুফান যদিও তার ব্যবসা সফল বড় একটা সিনেমা, কিন্তু সেখানে কিন্তু শাকিব খান ছাড়া বাকিদের ক্যারেক্টারগুলা এত গোছানোভাবে লেখা হয় নাই। যদিও ভালো ব্যবসা সফল করেছিল, এটা আরও গোছানো হলে আরও ভালো করতো। তবে ওয়েব সিরিজে যেহেতু বড় করে করতে পারবে, ক্যারেক্টারগুলা গুছিয়ে বড় করে লিখতে পারবে, সেই হিসাবে যদি লেখে, তাহলে বলবো বাংলাদেশে যত ওয়েব সিরিজ এসেছে ক্রাইম নিয়ে, তার মধ্যে দুর্দান্ত রেসপন্স পাবে এবং ওয়েব সিরিজ হিসেবে ফাটিয়ে দিবে। এত ভালো ক্লিপস মনে হলো যে রুবেল সে সিনেমা জগতে বা ওটিটি দিয়ে আবার ইন্ডাস্ট্রিতে কতটুকু কামব্যাক করতে পারে এটা বলা যায় না, কিন্তু নতুন করে সুমন আনোয়ার, ইন্তেকাব দিনার বা সালাউদ্দিন লাবলু, এরা মানুষের নজর কাড়বে। এই ছিল আমার কথা। আপনাদের কেমন লাগছে সেগুলো জানান, আর সিনেমা সম্পর্কে বিভিন্ন আপডেট পেতে আমাদের সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ।